হ্যাঁ, তাহলে যে জিনিসগুলো আমরা দেখলাম, আমরা ছোট্ট করে একটা ডেমো দেখে নিই। ব্রাউজার ক্যালকুলেটর, একটা যে কোনো আরডি ক্যালকুলেটর আমি গুগলে সার্চ করছি। যে কোনো একটা দেখুন, মানি কন্ট্রোলারটাই আপাতত নেওয়া যাক। আর যে জিনিসটা আমি দেখিয়েছিলাম যে যদি কেউ প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করে এবং সে যদি 40 বছরের জন্য করে এবং রেট অফ ইন্টারেস্ট যদি মোটামুটিভাবে 10% পাওয়া যায়, তাহলে অত ট্যাক্স আমি ক্যালকুলেট করছি না, তাহলে মোটামুটিভাবে পাওয়া যাবে 3.5 3 কোটি 65 হাজার টাকার মতন পাওয়া যাবে। যেখানে কেউ যদি 40 বছরের জায়গায় 30 বছর রাখে, তাহলে সেটা অনেক কমে যাবে, প্রায় 2 কোটি টাকার মতন কম পাওয়া যাবে। আর ইন্টারেস্ট রেট যদি সামান্য বাড়ানো যায়, 15%-এর মতন হয়, তাহলে সেই অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়, আবার 4 কোটি টাকা। তো এই হলো একটা ব্যাপার যে যত লম্বা সময়ের জন্য আমরা ইনভেস্ট করব, তত তত বেশি আমরা প্রফিট পাবো। এবং মানে ব্যাপারটা বেশ অবিশ্বাস্য ধরনের বেশি, মানে 5,000 টাকা করে মাসে মাসে দিয়ে 30 বছরে যদি 10, সব থেকে কমও ধরা যায়, তাহলে কিন্তু টাকাটা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পাওয়া যায়। ঠিক আছে, এবার এটা যেমন বললাম, এবার আসা যাক মিউচুয়াল একবার শেয়ারগুলো দেখে নিই আমরা। শেয়ার বা মিউচুয়াল ফান্ড যে কোনো কিছু, ধরা যাক রিলায়েন্সের শেয়ার এখানে আমাকে অলরেডি অপশন দিচ্ছে মানি কন্ট্রোলে। আজকে রিলায়েন্সের শেয়ারের দাম এত টাকা এবং এটা ওই আর কি বাড়বে কমবে যা হবে, এবং কোম্পানি সম্পর্কে ডিটেল ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যাব। এর জন্য একটা খুব ভালো সাইট আছে, স্ক্রিনার, যেটা আমি ইউজ করি, স্ক্রিনার.in। এখানে কোনো একটা কোম্পানির নাম দিলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জে, এর কোড হচ্ছে এইটা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এটার কোড রিলায়েন্স। টোটাল রিলায়েন্সে এত টাকার সম্পত্তি রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন টোটাল মার্কেটে রিলায়েন্সে টোটাল যত টাকা পয়সা আছে সমস্ত ধরলে এত টাকার শেয়ার ঘুরে বেড়াচ্ছে। রিলায়েন্স পি ব্যাপারটা আমি এক্সপ্লেন করিনি, যাই হোক, মানে এটা হচ্ছে মানে কতটা শেয়ার মার্কেট, মানে কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আর প্রফিট, প্রফিট ভার্সেস আর্নিং, যতটা আর্নিং হচ্ছে আর শেয়ার থেকে যতটা প্রফিট হচ্ছে, দুটোর মধ্যে রেশিও দেখা যাচ্ছে যে শেয়ারটা প্রায় আর্নিং এর থেকে 31 গুণ বেশি, যেটা খুব একটা ভালো নয় আর কি, মানে অনেকটা বাবল আছে জায়গায়। এরকম আরো অনেকগুলো প্যারামিটার রয়েছে এখানে, যে সব থেকে বেশি কততে গিয়েছিল এই বছরে, সব থেকে কম কত, 0.033% এরা ডিভিডেন্ড দেয়। অর্থাৎ আমি যদি 1,000 টাকা বা আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, তাহলে 33 পয়সা প্রত্যেক বছর আমি ডিভিডেন্ড পাবো। আচ্ছা, এই হলো ব্যাপার। এবং এই এই কোম্পানিটা সম্পর্কে সমস্ত এভরি ডিটেল অ্যানালিসিস, ব্যালেন্স শিট, সব কিছু পাওয়া যাবে, সব কিছু অনলাইনে আছে। এবং এগুলো মোটামুটি ওই বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং সেবির কাছে প্রত্যেকটা কোম্পানি যারা হচ্ছে শেয়ার মার্কেটে রয়েছে, তাদেরকে সমস্ত ইনফরমেশন জানাতে হয়, এবং সেখান থেকেই, এবং সেগুলো সব পাবলিক ইনফরমেশন। এই হলো একটা শেয়ার। এবার আসা যাক একটা মিউচুয়াল ফান্ড, যেটা আমি বলছিলাম, ধরা যাক যে কোনো একটা মিউচুয়াল ফান্ড, ধরা যাক আইসিআইসিআই প্রুডেন্ট, আইসিআইসিআই ইমার্জিং, হচ্ছে লার্জ ক্যাপ। মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ বলতে অ্যাক্সিস, ব্লু চিপ, এরকম এরকম প্রচুর প্রচুর ফান্ড হাউস আছে। এক একটা ফান্ড হাউসের এক এক, ধরা যাক আমি নিলাম সে কোনো একটা, ধরা যাক অ্যাক্সিস অ্যাক্সিস ইকুইটি ফান্ড, ওপেন এন্ডেড ফান্ড। এই ফান্ডটাতে আজকে এক একটা ইউনিটের দাম 46 টাকা, এটা বাড়বে কমবে যেমন এখানে দেখাচ্ছে। আজকে এটা
-0.032% কমেছে। ক্রাইসিল র্যাঙ্ক এটা 4, যেটা দেখিয়েছিলাম। রিস্কোমিটার দেখা যাচ্ছে ভেরি হাই। এটা নামটাই বলে দিচ্ছে এটা একটা ব্লু চিপ ফান্ড, অর্থাৎ ব্লু চিপ কোম্পানিগুলোতে এটা টাকা ইনভেস্ট করে। এটা একটা ডিরেক্ট ফান্ডের কথা বলেছিলাম। আর একটা হচ্ছে এটা গ্রোথ ফান্ড, অর্থাৎ আমি মাসে মাসে কোনো টাকা পাবো না, একেবারে সবার শেষে। এবং ডিরেক্ট ফান্ড বলতে আমি এটা ডিরেক্টলি কিনতে পারি, অথবা আমি যদি এজেন্টের থ্রু দিয়ে কিনি তাহলে এই ভ্যালুগুলো একটু এদিক ওদিক হয়। এখানে যেমন হচ্ছে না, কিন্তু অনেক সময় হয়। এই হচ্ছে এটা পাস্টে কিরকম ভাবে পারফর্ম করেছে। এবং এটা সত্যি খুব একটা কাজে নয়, তার কারণ ভবিষ্যতে কি করবে আমরা কেউ জানি না। তো এটা জাস্ট একটা একটা মানে কেমন ভাবে এই ফান্ড হাউস বা ফান্ড ম্যানেজার কেমন কাজ করছে সেটার জন্য এটা একটা ধারণা শুধুমাত্র। এটা আগে এত টাকা পাওয়া গেছে, মানে 47.75% এই বছর নাকি এটা প্রফিট করেছে। 47.75 এক বছর, ঠিক আছে। তো যাই হোক, এরকম এটা 5 বছরে দেখলে অনেকটা কম হবে, 18%। এটা গত 5 বছরে ওভার দ্য টাইম আস্তে আস্তে কম হয়েছে এটা। তো মানে যদি পুরোটা সময়ের জন্য করি তাহলে এটা মানে প্রথম থেকে আজ পর্যন্ত 15.54% প্রফিট দিয়েছে। এবং এই ক্যালকুলেট রিটার্নটা সত্যিই কিছু কাজের নয়। এটা প্রায় সবাই, সমস্ত ওয়েবসাইটে এটা একটা অপশন থাকে, কিন্তু এটা সত্যিই কোনো মানে নেই। তার কারণ আজকে এটা ভালো প্রফিট করছে মানে কালকেও যে করবে তার কোনো মানে নেই। এটা জাস্ট পাস্টের একটা স্ন্যাপশট আমরা পাই। এবং আমি এবার আসি এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটাতে। এরা পোর্টফোলিও সামারি, অর্থাৎ এরা 41খানা স্টক কিনেছে। এই হচ্ছে সেই 41খানা স্টকের ডিটেল। এখানে দেখলে সব পুরো কমপ্লিট হোল্ডিং, আমরা 41টা স্টকের ডিটেল এখানে পেয়ে যাব। এই স্টকগুলোতে এরা টাকা দিয়ে রেখেছে। এবার কখনো এরা স্টকগুলো চেঞ্জও করতে পারে, তখন তখন আবার এখানে দেখা যাবে যে এরা এরা 98% ইকুইটিতে দিয়েছে, এবং অন্যান্য কিছু যেমন ওই কমোডিটি বা এইসবে 1.8% দিয়েছে। এরকমভাবে আমরা পুরো দেখতে পারি এরা কোথায় কোথায় এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটা কোন কোন শেয়ারে টাকা দিয়ে রেখেছে। সিমিলারলি যদি আমি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আরো দেখি, ধরা যাক আমরা একটা আইসিআইসিআই ব্যাংকের কোনো মিউচুয়াল ফান্ড দেখি, যেটা আইসিআইসিআই ডোনা আগের দিন বলছিলে আইসিআইসিআই বোধহয় ইমার্জিং টেকনোলজি, রাইট? ইমার্জিং টেকনোলজি, আইসিআইসিআই একটাও দেখাচ্ছে না কেন? হুম, আচ্ছা, এইটার কথা বলছি যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড। তো এটা আমরা কিভাবে পড়বো? এই হচ্ছে আজকে এটার দাম 128 টাকা 54 পয়সা, এটা 0.02% আজকে বেড়েছে। ক্রাইসিল র্যাঙ্ক এটা 3, 5-এর মধ্যে 3 পেয়েছে। রিস্কোমিটার এটা মিডিয়াম, খুব বেশি হাই নয়। এটা উম, এটা কত টাকা প্রফিট করেছে বলছে? আচ্ছা, এটা প্রায় 132% প্রফিট করেছে গত এক বছরে। 132%, মানে এক বছরে এটা প্রায় ডাবল হয়ে গেছে এই টাকাটা। 5 বছরে বোধহয় আর একটু কম হবে, 5 বছরে 25%-এর মতো, উইচ ইজ স্টিল গুড। এবার আমি এক বছরে এটা এতটা বেড়ে গেল, আমি কি তার মানে টাকাটাকে তুলে নেবো? সত্যি কথা বলতে কি, ওরকম ভাবে মানে আপ ডাউন মার্কেট করবি, মানে এখন 132% হয়েছে, মানে পরের বছর আরো কম হতেই পারে। কিন্তু আমরা সবসময় লং টার্মে দেখবো। এবার যদি আমি শিওর থাকি হ্যাঁ এটা টাকাটা কমবেই, তখন ভাবা যেতে পারে। কিন্তু এটা খুবই ভালো ফান্ড দেখা যাচ্ছে, অন্তত গত এক বছরে খুব ভালো প্রফিট হয়েছে। দেখি এরা কোন কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে।
ইনফোসিস, এইচসিএল, টাটা, টেক মাহিন্দ্রা, পারসিস্টেন্ট সিস্টেম, উইপ্রো, ইন্ডিয়ান রেল, আইআরসিটিসি, এরকম প্রচুর জায়গায় দিয়েছে। ইনফোসিসেরই শেয়ার রয়েছে এদের কাছে 22.84%, অর্থাৎ এরা টোটাল যত টাকা ইনভেস্ট করেছিল সেটা কত টাকা, সেটা ইকুইটি হোল্ডিং, সেটা পাওয়া যাবে। টোটাল এদের কাছে কত টাকা আছে, ফান্ড সাইজ হচ্ছে 2792 crore। এই টোটাল এত টাকা এরা ইনভেস্ট করেছে, এর মধ্যে 22% হচ্ছে শুধু ইনফোসিসেরই শেয়ার কেনা আছে। তো এইভাবে ওরা যে ফান্ড ম্যানেজ করছে সে কন্টিনিউয়াস এরকম ভাবে কোনো স্টক কিনবে বেচবে কিনবে বেচবে করে ম্যাক্সিমাম যেভাবে প্রফিট পাওয়া যায় সেটার কথা ভাববে, এবং ওর যে অবজেক্টিভ আছে অবজেক্টিভটা মিট করার চেষ্টা করবে। রিসেন্টলি যেমন দেখা যাচ্ছে ওরা কিছু একটা করেছে স্টক, এইখান থেকে একটা ইজি ট্রিপ প্ল্যানার বলে কোনো একটা কোম্পানিতে ওরা টাকা ইনভেস্ট করেছিল সেটাকে সরিয়ে দিয়েছে, এইরকম ব্যাপারগুলো ওরা করতে থাকে ওদের নিজেদের এক্সপার্টাইজ অনুযায়ী। এটাকে আমরা অ্যানালিসিসে গেলে মানে কিছু রিস্ক রেশিও, এগুলো বিভিন্ন মডেল রয়েছে, সেই মডেলগুলো থেকে বিভিন্ন রিস্ক রেশিও ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, স্কিম ডিটেলসে এলে আমরা আরও ডিটেলে সমস্ত যে ডকুমেন্টগুলোর কথা আমি বলেছিলাম সেই ডকুমেন্টগুলো, এই যে এইগুলো হচ্ছে টোটাল স্কিমের টোটাল সমস্ত এগুলো পাওয়া যাবে। এটার অবজেক্টিভ কি, এটা লং টার্ম একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য এই অবজেক্টিভ, অর্থাৎ এটা জাস্ট কুইকলি কিনলাম আর 1 বছর পর বিক্রি করে দিলাম তার জন্য নয়। এই দুজন ভদ্রলোক এই ফান্ডটা ম্যানেজ করেন। এদের এদের সম্পর্কে জানতে গেলে এখানেও ক্লিক করলে এদের সম্পর্কে জানা যাবে, এরা কারা, এদের কি ব্যাকগ্রাউন্ড, কি কি করেছেন। পরিপাব, আচ্ছা, এটা আইসিআইসিআই ওয়েবসাইটে গেলে অবশ্যই পাওয়া যাবে, বা এখানে আমি গুগল করলেও এদের সম্পর্কে অনেকেই কোনো একটা মিউচুয়াল ফান্ড কেনার সময় দেখে নেয় যে যারা ফান্ডটা ম্যানেজ করছেন তাদের পোর্টফোলিও কি, তারা তারা কতটা ভালো। তারা আগে কি, এই যে বৈভব দুসাদ এই ভদ্রলোক, লিঙ্কডইনে দেখে নিই তিনি কেমন। এই সেই ভদ্রলোক যিনি ওই অত কোটি 2000 মানে প্রায় 3000 কোটি টাকার একটা ফান্ড ম্যানেজ করছেন। ঠিক আছে, এটা 2000 সালে লঞ্চ হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এক্সপেন্স রেশিওর কথা যেটা বলেছিলাম, অর্থাৎ কত পার্সেন্ট আমি যদি 100 টাকা দিই তার মধ্যে কত পার্সেন্ট এই ফান্ডটা ম্যানেজ করার জন্য অফিসিয়াল এক্সপেন্স হিসেবে খরচা হবে, সেটা হচ্ছে 2.14। তার মধ্যে একটা বড় অ্যামাউন্টের টাকা এই দুজনের স্যালারিতেই চলে যায়। মিনিমাম 100 টাকা দিয়ে এসআইপি করা যায়, 5000 টাকা মিনিমাম অ্যামাউন্টে লামসাম করা যায়, ইত্যাদি ইত্যাদি। এটা একটা ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ যে কোনো সময় ঢোকা যায় যে কোনো সময় বেরোনো যায়। এক্সিট লোড যদি 1 বছরের মধ্যে, আচ্ছা 15 দিনের মধ্যে যদি এই ফান্ডটা বিক্রি মানে কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য 1% এক্সিট লোড, নয়তো অন্য কোনো চার্জ নেই। সেটা খুব ভালো ব্যাপার। এদের অ্যাসেট কিভাবে বেড়েছে, এরা 2016 সালে 290 কোটি টাকা এদের অ্যাসেট ছিল, সেটাকে ওরা বাড়িয়ে 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 2792 কোটি টাকা করেছে। এরকম ভাবার কোনো কারণ নেই, 290 টাকাকে ইনভেস্ট করে ওরা এখানে বাড়িয়েছে, আরো অনেক লোকজন এখানে ইনভেস্ট করেছে, মানে 2016-র পরে এই 4 বছরে তো অনেক লোকজন এই মিউচুয়াল ফান্ডটা কিনেছে। এদের যে মানে টাকার পরিমাণও কিছুটা বেড়েছে, এরকম নানা কিছু ইয়ে করে টোটাল অ্যাসেট আন্ডার মনিটর যেটা, সেটা হচ্ছে 2792 এখন। তো প্রচুর লোকজন এখানে ইনভেস্ট করেছেন, এটা বেশ বড় ফান্ড এটা। ট্যাক্স রেট, কারেন্ট ট্যাক্স রেট 15% যদি এটা শর্ট টার্ম হয়, আর লং টার্ম হলে 10%। তাহলে আমি বোধহয় ওই স্লাইডগুলোতে ভুল বলেছিলাম, ওটা 20 থেকে এই বছর তাহলে 15% ওরা রিডিউস করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্যাক্সটা। তো শর্ট টার্ম 15% আর লং টার্ম হচ্ছে 10% এখন। তো লং টার্মের জন্য 10% ট্যাক্স লাগবে। এবং কন্ট্যাক্ট ডিটেলস যা যা আছে এগুলো হচ্ছে সমস্ত ওই যে ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম ওই ডকুমেন্টসগুলো থেকেই পাওয়া যাবে। এই হলো একটা মিউচুয়াল ফান্ড কিভাবে দেখতে হয়।
গ্রো একটা খুব ভালো ওয়ে, মানে আমার মোটামুটি গ্রোটা বেশ ভালো লাগে, ইজি মনে হয়, যদি আমি গ্রো থেকে খুব একটা ইনভেস্ট করি না। বাট আমি আমি ইউজুয়ালি জিরোধা বা শেয়ার খান এগুলো ইউজ করি। বাট গ্রোটা আমার মনে হয় সব থেকে বেশি ইজি, যেখান থেকে খুব সহজেই আমি কিছু একটা সিআই এনার্জি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ইকুইটি ফান্ড, এটা একটা ফান্ড, এখান থেকে সহজেই দেখা যাচ্ছে ইকুইটি লার্জ ক্যাপ, এটা রেটিং 3%, এটার রিটার্ন হয়েছে 53.19%। এবং এটার খুব বেশি ডিটেল বোধহয় এখান থেকে পাবো না। এখানে এগুলো হচ্ছে অন্যান্য সিমিলার আর যে ফান্ডগুলো আছে তার সাথে একটা কম্প্যারিজন। এগুলো সমস্ত গ্রোয়ের নিজস্ব কিছু অ্যানালিসিস। এখানে হোল্ডিং অ্যানালিসিস, টোটাল 64টা সিকিউরিটি কিনেছে এরা। টোটাল ফান্ড সাইজ হচ্ছে 27,723 কোটি টাকা। এরা বিভিন্ন সেক্টরে অ্যালোকেট করেছে, যেমন কনস্ট্রাকশন সেক্টরে 7.2%, অটোমোবাইলে 5.5% ইত্যাদি, এরকমভাবে ওরা পুরো টাকাটাকে ইনভেস্ট করেছে। এইগুলো হচ্ছে এরা এই সমস্ত শেয়ারগুলো কিনেছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আইসিআইসিআই ব্যাংকেরই শেয়ার কিনেছে 9.5%, ইনফোসিসের 8.6%, এরকমভাবে বিভিন্ন কোম্পানির শেয়ার এরা কিনে রেখেছে। এবং এরা কখন বেচবে কখন কিনবে সেগুলো এরাই দেখে। এই চারজন ফান্ড ম্যানেজার রয়েছে। এইভাবে আমরা একটা মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে পারি।